কি খবর সবার, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা গতদিন কোথায় ছিলাম? আমরা সমীকরণ ভিত্তিক সংখ্যা বিষয়ক অঙ্কগুলো শেষ করছিলাম। আচ্ছা, এরপরে আমাদের বিভাজ্যতা ও ক্রমিক সংখ্যা দুইটা চ্যাপ্টার আছে, বিভাজ্যতা আর হচ্ছে ক্রমিক সংখ্যা। তোমাদের কারো কাছে কি গাইডটা আছে? আচ্ছা, একটা বেঞ্চে একটা করে বই রাখো, আর যদি এক্সট্রা কারো থাকে পিছনে দিয়ে দাও। তোমাদের কারো নাই? তিনজনের নাই? তোমাদের তাহলে আমরা বিভাজ্যতার বেসিক কিছু কিছু জিনিস শিখি। হ্যাঁ, তোমরা খাতায় এগুলো নোট করবা, যদিও আছে আগে থেকে তোমাদের মধ্যে নোট করা বা বইতে লেখা আছে। আচ্ছা, বিভাজ্যতা আমরা সাধারণত কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্যতা নির্ণয় করার চেষ্টা করব? 2, 3, 5, 7 এই তিনটা দিয়ে এক্স্যাক্টলি 2, 3, 5, 7 এগুলো দিয়ে আমরা চেষ্টা করব। আর ক্ষেত্র বিশেষে 4 এবং 6 দিয়ে, ক্ষেত্র বিশেষে 4 এবং 6, কিন্তু বেশিরভাগ সময় 2, 3, 5, 7, অর্থাৎ আমাদের প্রথম দশকের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেইগুলো দিয়ে আমরা বিভাজ্যতা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে 2 দ্বারা বিভাজ্য কখন হবে? 2 দ্বারা বিভাজ্য কখন হবে? আচ্ছা, যখন সংখ্যাটা জোড় হবে, যখন সংখ্যাটা জোড় হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য কখন হবে? 2 দ্বারা বিভাজ্য কখন হবে? জোড় সংখ্যা যাবে, তাই না? জোড় সংখ্যাগুলা 2 দ্বারা বিভাজ্য যাবে। তারপরে 2 নাম্বার কি বলতে পারি? বিজোড় সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। এখানে হচ্ছে যে সকল সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 3 দ্বারা বিভাজ্য আমরা কখন পাবো বলো তো? যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য কখন হবে? অঙ্কগুলোর যোগফল। অঙ্ক কি? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কত দ্বারা বিভাজ্য দেখব? 4 দ্বারা বিভাজ্য। আগে সিরিয়ালি যাই। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কিভাবে নির্ণয় করতে পারবা? শেষের দুটি সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য করা যায়। শেষের দুইটি অঙ্ককে শেষের দুইটি অঙ্ককে 4 দ্বারা বিভাজ্য 4 দ্বারা যদি বিভাজ্য করা যায় তাহলে 4 দ্বারা বিভাজ্য। কি যেমন 724 এর পরীক্ষা এসেছে 500 টাকা শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে 5 দ্বারা কি হবে? 5 কিভাবে পাবা? হ্যাঁ, শেষে 0 অথবা 5। 5 কি হবে? থাকে, শেষে 0 অথবা 5 থাকে। তারপরে কি দিয়ে? 6 দ্বারা কিভাবে পাবা? 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি 2, 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 6 দ্বারাও হবে। 2 এবং 3 দুইটা দ্বারা বিভাজ্য। যেকোনো একটা দ্বারা হলে শুধু ওইটা দ্বারা। তাহলে 6 দ্বারা বিভাজ্য।
ছয় দ্বারা বিভাজ্য কি হবে? সংখ্যাটি কি হবে? 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে, তাই না? ওকে, এরপরে আসুন 6 নাম্বার। আরেকটা কি আছে? 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য সিস্টেম কি? 7 দ্বারা বিভাজ্য সিস্টেম কি? ভাগ করতে হবে, শেষের সংখ্যা যোগ করতে হবে। এই 7 দ্বারা যে বিভাজ্য, একে কিছু কাহিনী কি আছে? আগে ভাগ তাই না? করে তারপরে আমি তিনটা ধাপ আছে। 7 দ্বারা বিভাজ্য তিনটা ধাপ আছে। আচ্ছা, এই প্রথম যে 5টা সিস্টেম আছে এগুলো কি আমরা জানি তো সবাই? খাতায় উঠানোর দরকার আছে? বইতে লেখা আছে। তাহলে আমরা এই বিষয় দিয়ে 7 দ্বারা বিভাজ্য যে তিনটা আছে এই তিনটা আলোচনা করি। সুন্দরভাবে করেছি না? কঠিন ছিল। ম্যাথের উপর তোমাদের ক্লাসটা কি বেশি হয়ে গেছে না? বেশি বলবে কি, কিন্তু আমাদের কাম হয়নি। আরো জ্ঞান আছে। মানে ইতিহাস বই ছাড়া আমাদের যতটা পর্যন্ত পড়াইছে ওখানে কোনো সমস্যাই নেই। হ্যাঁ, আর জ্যামিতি করে নাই উনি এখন পর্যন্ত। আর ওই ভাইয়াও মানে কম পড়াইছিল, তাই একদিন করে ক্লাস নিতে জ্যামিতির উপর। মানে জ্যামিতির উপর কেউই ক্লাস হয়নি, একদিন দিয়েছিল। আচ্ছা, টেনশন করিও না। এই জন্য অর্ডার করা আচ্ছা, আমরা সিস্টেম নাম্বার 6 এ ছিলাম। 7 দ্বারা বিভাজ্য, তাই না? 7 দ্বারা বিভাজ্য, তার নাম্বার 1। 7 দ্বারা বিভাজ্য 1 নাম্বার ধাপ কি? সংখ্যাটিতে ব্যবহৃত একক স্থানীয় অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে। তাহলে কি হবে? একক স্থানীয় অঙ্কটিকে একক স্থানীয় অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে, তাই না? একক স্থানীয় অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে। আচ্ছা, 2 নম্বর সিস্টেমটা কি? বর্গীয় সংখ্যা দিয়ে মানে বিয়োগ করতে হয়। এখন এই একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকবে সেটা থেকে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা সংক্ষেপে কি লিখব? একক স্থানীয় সংখ্যা ব্যতীত অন্য অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা থেকে 1 নং বিয়োগ করি। 1 নং কি? 1 নংটা কি বলতো? ওই যে লিখলাম 1 নং বিয়োগ করি, বিয়োগ করতে হবে। সংক্ষেপে লেখার জন্য 1 নং লিখলাম, ঠিক আছে? এখন এই যে বিয়োগ করলাম না, এই বিয়োগ করার পরে এখন আমরা লিখব বিয়োগ করছি না, তাহলে 2 নং এ প্রাপ্ত সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করি। দ্বারা ভাগ করি। ভাগ করা গেলে 7 দ্বারা বিভাজ্য, আর না গেলে বিভাজ্য নয়। ভাগ করা
গেলে 7 দ্বারা মানে 2 দিন দিয়েছে 2 দিন দিয়েছে বিভাজ্য। ঠিক আছে, ভাগ করা গেলে 7 দ্বারা বিভাজ্য। স্কয়ারে মানে আছে স্যার কলম প্যাকেটে আছে আছে তো কিছু যা ওটা দিয়েছি। তাহলে মোটামুটি বিভাজ্যতার রুলস গুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। লতিফ ভাই কি ক্লাসে আসতে চাইছে আরো? হ্যাঁ আসলে কয়টার দিকে? আপনার যখন আসতে চাইলো 10 মিনিট আমি আসলে কল দিতে বলছিলাম আমি দিয়েছিলাম আমার স্যার বলে তোমাদের স্যারে ক্লাস করো এখন শেষ হবে তখন আমার ফোন আচ্ছা, এখন এখানে প্রথম যে এক্সাম্পলটা আছে সেটি বলছে যে কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 724 এটা 24 724 আচ্ছা, 1 নম্বরে কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য? কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য না? আচ্ছা, 1 নম্বর 122 পেন ওখানে তো আছে নতুন করে টয়লেট দেখো আর এটা কাজ করবে আর কি। সমস্যা কি নীল হবে লাল। দেখা তো পেন মানে হয়ে গেছে। এখন এটা আবার পার্মানেন্ট নাকি? আরে হোক কি হলো পার্মানেন্ট না। ভাই এটা পার্মানেন্ট রয়েছে। 122 210 724 225 122 210 724 225। এটা আমি ধরবো কিন্তু মানিক বলো 724 কিভাবে বুঝলা? 724 মানে এটা 700 এটা তো 4 দিয়ে যায় আর 24 4 দিয়ে যায় শেষে দুটো অঙ্ক হয়েছে যেটা বিভাজ্য নিয়ম কি বললাম? সামনে কি থাকে থাক, লাস্টের দুইটাকে দেখো তার দ্বারা ভাগ করা যায় কিনা। লাস্টের দুইটা গেলেই হইল 124। আচ্ছা ঠিক আছে, বুঝছি, বসো। আচ্ছা, যদি বলা হয় 10 দ্বারা বিভাজ্য তাহলে পাবে না? হ্যাঁ শেষে দুটো শুরু দিয়ে এবং শূন্যর পাশে ওখানে হবে না। এক বেশি করে তো 10 এটা মানে শূন্য আর 10 থাকবে আর শূন্য পাশে হবে 5 তো 10 মানে নেই 5 আর 10 মানে লাস্টে শূন্য থাকলে 10 দিয়ে যাবে, আর শূন্য না থাকলে 10 দিয়ে যাবে না। আচ্ছা, তাহলে এবার একটা সংখ্যা দিয়ে 3 দ্বারা বিভাজ্য দেয় কিনা দেখো। 3 দ্বারা বিভাজ্য, তাই না? আচ্ছা, 321 115 321 115 338 রতন বলো, ওমর ফারুক বলো কোনটা হবে? প্রথমটা কিভাবে হবে? নাম্বারটাও তো হয় সংখ্যাগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। সমষ্টি কইছে তোমার ওরে তো আর 5 7 7 হয়েছে দেখো, সংখ্যাগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। 3 2 5 আর এগুলা 3টা যোগ করলে হয় 6। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ এটা 3টা যোগ করলে কি হয়? 3 3 6 8 6 14। 3 দ্বারা বিভাজ্য না। এইটা যোগ করলে কত হয়? 7 তো যায় না 7। এটাও যায় না। এইটা যোগ করলে কত হয়? 16। এটাও যায় না। তাহলে অপশন এইটা। ঠিক আছে? আচ্ছা, যারা বেশি বেশি কথা বলতেছো তারা উত্তর দেওয়ার জন্য রেডি থাকো। ঠিক কথা বলেছেন স্যার দাঁড় পরিবর্তন নেই আমি বসো বসো।
এবার একটা খুব সিম্পল অঙ্ক দিব। 4 ও 9 এর মাঝখানে কোন সংখ্যা বসালে তা 9 দ্বারা বিভাজ্য? 4 ও 9 সংখ্যাগুলো দিব। তাহলে এটা হবে 9। 4 ও 9 এর মধ্যে কোন সংখ্যা বসালে? 4 ও 9 এর মধ্যে কোন সংখ্যা বসালে? কোন সংখ্যা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? প্রশ্ন আপনি লেখা শেষ করে নিয়ে স্যার অ্যানসার রেডি দিতে হবে। কোনটা বসাতে হবে? 5 বসাইতে হবে। 5 বসালে কি হবে? 18 হবে স্যার। 18 9 ভাগ করে 2 ভাগ করে 18 আর অন্য কোনো বসাইলে হবে না? আনসারে 10 না তখন গণিতে ভাগ করে 10 দিয়ে তো 18 কে ভাগ করা যায় না, হবে না। কেউ যায় না। হবে না। না মিলবে না। না, মিলবে না। তাহলে 5 উত্তর হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। কিন্তু বিভাজ্যতা তোমরা পারবা আশা করি, তাই না? এটা নিয়ে খুব একটা বেশি সমস্যা হবে না। এটা পরীক্ষা অতটা বেশি আসেও না। হঠাৎ হয়তো যদি 2-1টা প্রশ্ন আসে, আসতে পারে। 10টা না তো 2 একটা কেন একটা অর্ধেক দিয়ে কোন দিন আইছে এখন হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা রিলেটেড সমস্যা। ওই যে 5 দিয়ে ভাগ করে নেব ওই যে সময় বলে ক্রমিক সংখ্যার এখানে একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা কি বলছে? যে কোনো দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য বের করার অর্থ হলো ওই সংখ্যা দুটির উপর স্কয়ার দেওয়ার পরে বিয়োগ করলে বিয়োগফল কত হবে তা প্রশ্নে দেওয়া থাকে। বিয়োগফলটা প্রশ্নে দেওয়া থাকে। আচ্ছা, তাহলে সংখ্যা দুটি বের করতে হবে। তাহলে সূত্রটা আমরা একটু লিখি। আচ্ছা, আমরা চ্যাপ্টার হচ্ছে আমাদের কি ক্রমিক সংখ্যা। কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। সব পুরাতন নেই এটা নতুন বের করেন স্যার। আচ্ছা, দেখি পুরো দিয়ে শাস্ত্রই বড় সংখ্যাটি এই যে এবার দেখো, এটা কি পার্মানেন্ট নাকি? ওটা ওই সময় দেখেছি আর পরে দেখেন একদিন আচ্ছা, বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হবে x + 1। হ্যাঁ, x + 1 গুড। তাহলে তবে আমরা বোঝার জন্য লিখব সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য। সংখ্যাদ্বয়ের আমার কাছে বই নেই। বই আমার বাইরে। সংখ্যাদ্বয়ের বর্গের পার্থক্য যোগ 1 বাই 2। এটা হচ্ছে বড় সংখ্যাটি। এটা ছোট সংখ্যাটি কত হবে? সংখ্যার বড় পার্থক্য মাইনাস ছোট সংখ্যাটি কত হবে বলো? বড় সংখ্যার সাথে 1 যোগ করলে আচ্ছা, ক্রমিক সংখ্যা না? বড় সংখ্যাটা 1 তাহলে বড় সংখ্যা বিয়োগ 1। বড় সংখ্যা বিয়োগ 1। তাহলে আমরা বড় সংখ্যাটি বের করলে ছোট সংখ্যাটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, ভালো কথা। এখন একটা एग्जांपल করি। এরকম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? বর্গের অন্তর 37 হলে বড় সংখ্যাটি কত? 38/2। 19 দুগুণ 38 19 20 17 18 18 19 20। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? ওটা লিখি। হ্যাঁ, 19 বড় সংখ্যাটা 19 দুটি
সংখ্যার বর্গের অন্তর 35 হলে সংখ্যাদ্বয় কত? এইখানে অপশন দিব না, বের করো। স্যার দুটি ক্রমিক সংখ্যার বর্গের 35 হবে। দুইটা সংখ্যা কত? বর্গের অন্তর আর মানে কি, আর বর্গের পার্থক্য মানে কি একই না? বর্গের অন্তর আর বর্গের পার্থক্য একই জিনিসটা। আচ্ছা, 18 বড় সংখ্যাটা 19 আর ছোট সংখ্যাটা হচ্ছে 18 কিভাবে বুঝলা? ওইভাবে করছি 37 যোগ 38/2 হচ্ছে সংখ্যার বর্গের সূত্র বসাও। বড় সংখ্যাটা কত হবে? 37 আরে ও সরি বড় সংখ্যা বর্গের পার্থক্য কত? 37 সংখ্যাটি লিখি। 37 যোগ বর্গের পার্থক্য 37 এটা আমরা স্যার সূত্র যোগ 1 নাকি? নিচে 2, তাহলে মানটা বসাও। 37 বর্গের পার্থক্য 37 যোগ 1 ভাগ 2, তাহলে এটা হলো 38। 38/2 তাহলে কত হবে? 19। তাহলে হচ্ছে ছোট সংখ্যাটি কত হবে? 19 মাইনাস 19 মাইনাস 1 ছোট সংখ্যাটি কত? 19 মাইনাস বড় সংখ্যা বিয়োগ 1 না? তাহলে কত? 19 মাইনাস 1 18 19 ছোট সংখ্যা 18 বড় সংখ্যা 24 বুঝছি স্যার। তোর পিছনে যারা আছে দেখা যায়, বোঝা যায়, কলমের তো কালি কম। দেখি বড় মনে করে। সারা দিন দেখা কিছু না ওই ডয়ারেই তো ছিল মনে হয় স্যার সবগুলো সব আছে এদিকে সব পুরো করে কিছু হতে পাইছি আবার নিয়ে গেছে নাকি? না স্যার দিতে দিছি এখানে একটা স্যার প্যাকেটে রাখছি আপনারা এটা প্যাকেটে দিয়েছেন স্যার দুইটা আছে নাকি একটাই না প্যাকেটে 3-4টা ছিল মনে হয় উপরেটা আছে হ্যাঁ ওইটাতেই আছে ওই তাহলে ওইটাতেই আছে লকটা যাতে কেউ খায় না হ্যাঁ, ঠিক। আচ্ছা, তোমরা কি দেখতে পাও? হ্যাঁ খারাপ তো কথা না, আমি যখন লিখি তখন তো দেখা যায় না। ওই সময় দেখা যাবে আমি করে যাওয়ার পরে দেখা যায়। স্যার ভালো করে লিখেন স্যার লাইভ ক্লাসটাতে দেখা যাবে হ্যাঁ দেখা যায় আচ্ছা, তোমরা কি লাইভ ক্লাস তো বাসায় দেখো? এই এখানে করে শুরু করে তো বিষয় দিব? লাইভ ক্লাস সব করবি না শেয়ার দিবি। এমনি যখন সামনে আসে তখন মজা লাগে আসলে সামনে যারা পদ্ধতিতে এরকম আরো কিছু অঙ্ক দেখবো। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত? বর্গের অন্তর 45, 46/2 দ্বারা আছে 40 সংখ্যা দুটি কত? বলো তো কত 22 হবে? 23 23 বাস বর্ষ এই, তোমরা আগে বলো কেন? আমি যে একজনকে ধরবো। আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে, বুঝে গেল না। এই মিশু না এবার বলো দুটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 93, সংখ্যা দুটি কত? দিয়ে দিলাম ক্লু, বর্গের অন্তর 93, বর্গের অন্তর কত? 93 বর্গের অন্তর হচ্ছে 93, তাহলে সংখ্যা দুটি কত? বর্গের অন্তর রুবাইয়াত বলো তো। এই তো চুপা চুপা রুবাইয়াত বলো। করেছি বর্গের অন্তর 93, তাহলে সংখ্যা দুটি কত? অপশন নাই স্যার অপশন থাকে তুমি করো খুবই সহজ, বলো, চেষ্টা করো। করো তুমি অঙ্কটা আচ্ছা দাঁড়াও, সিস্টেমটা কি বলো তো? যোগ 1 বড় সংখ্যা ইকুয়াল টু কত? এই যে বর্গের অন্তর, তোমরা কি কথা বলবা না? বর্গের অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে বলো তো রুবাইয়া এটা কত লিখবো আমরা? বলো তো, বর্গের অন্তর কত আছে? কত দেওয়া আছে? 93, তাই না? হ্যাঁ 93।
আর তার সাথে যোগ এক। যোগ হবে 1 ভাগ হবে 2 তাহলে 93 আর 1 কত হয় 94 ভাগ 2 তাহলে এখানে কত পাবো আমরা 47 তাহলে বড় সংখ্যাটা কত পাইলাম 47 তাহলে ছোট সংখ্যাটা কত হবে ছোট সংখ্যা 40 কে বলতো ছোট সংখ্যা কি হবে বড় সংখ্যা বিয়োগ 1 তাহলে 47 বিয়োগ 1 তাহলে হবে 46 বুঝছো তুমি আচ্ছা ঠিক আছে ওকে কি বোঝা যাচ্ছে না যা স্যার ঠিক আছে এবার না স্যার যদি সংখ্যা 3টা হয় তাহলে কি হবে তিনটারে সমষ্টি তিনটারে বেশি হবে সমষ্টি তিনটার বিভাজ্য যাচ্ছে বলো। যাচ্ছে না। তিনটা তিনটা সংখ্যার যোগফল আছে ক্রমিক সংখ্যা 3টা বের করতে হবে কিভাবে বের করতে হবে? আরেকবার স্যার পুরো চার করেন তিনটা সংখ্যার যোগফল আছে ক্রমিক সংখ্যা 3টা বের করতে হবে স্যার লিখবো যে x + 1 + x + 2 = হচ্ছে যোগফলটা লিখবো তারপর সমীকরণ সমীকরণ অ্যাপ্লাই করব আর এইভাবে করা যাবে না স্যার যে তিনটা সংখ্যা যোগফল দেওয়া আছে সেটাকে আমি 3 দিয়ে ভাগ দিলেই তো হয় ভাগ করলে মনে করেন মাঝেরটা বের হবে তারপরে একটা করব সামনেরটা বিয়োগ করব পিছনেরটা হয়ে যাবে Very good. দুইটাই করা যাবে Very good. তোমার মাথায় বুদ্ধি আছে তুমি শুভ না ধন্যবাদ ওকে ঠিকই বলছো তো এটি কিন্তু সহজ হবে ওটা সহজ। তিনটা তো আছে সেদিনই করা যাবে এই সেদিন করেছিলাম একটা অঙ্ক এরকম না হ্যাঁ স্যার 6 সংখ্যার ছিল অঙ্ক তিনটা করে আলাদা তিন দ্বারা ভাগ 3 আর এখন হচ্ছে যে শুধু 3টা সংখ্যা না 3টি সংখ্যার সমষ্টি 123 হলে সংখ্যা 3টি কত বলবা না কেউ বলবা না যে পারবা শেষে করে রাখবা সংখ্যা 3টি কত সংখ্যা 3টি কত ওই যে লাস্ট বেঞ্চে এই পাশে তুমি বলো দাঁড়াও তুমি হ্যাঁ লাস্ট বেঞ্চ কি নাম তোমার ভয় পাওয়ার কিছু নাই তুমি বলো তো কত হবে এটা বা কিভাবে করবো আমরা অঙ্কটা না এখানে এই ছোট ছোট অঙ্কগুলাতে না অপশন টেস্ট করা যাবে না এগুলা ডাইরেক্ট সরাসরি বের করে লিখতে হবে সবগুলো যদি অপশন টেস্ট করতে যাও তাহলে তো সময় লাগবে অনেক এজন্য সবগুলা অপশন টেস্টের অপেক্ষায় রাখা যাবে না তুমি বলো তো হ্যাঁ কিভাবে করা যাবে আমি অ্যানসারটা করছি 40 41 42 ঠিক আছে কিভাবে করছো 123 কে 3 দিয়ে ভাগ করছি মধ্যম সংখ্যা পাইছি হুম এটা সামনেরটা আর পিছনেরটা যেমন গুড ভেরি গুড তুমি বুঝছো কথা না বুঝলে বলো এই যে আমাদের সংখ্যা কত আছে সমষ্টি কত আছে সেটা হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই 3 এটা পাবো আমরা মধ্য সংখ্যাটা কি পাবো মধ্য সংখ্যাটা সমষ্টিকে 3 দ্বারা ভাগ করলে সমষ্টি আছে 123 ভাগ দিলাম 3 দ্বারা পাবো কত 3 4 এ 12 3 4 এ 12 3 1 এ 3 তাহলে কত পাইলাম 41 তাহলে মধ্য সংখ্যা 41 তাহলে প্রথম সংখ্যা কত 40 প্রথম সংখ্যা তারপরে হবে মধ্য সংখ্যা মধ্য সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা তাই না আর এটা হবে কি তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আচ্ছা মধ্য সংখ্যাটা কত পাইছি 41 তাহলে বলো তো প্রথম সংখ্যাটা ছোট হবে না তাহলে কত হবে বলো তো 40 আর শেষের সংখ্যাটা বড় হবে না পরের সংখ্যাটা বড় হবে তাহলে এটা কত হবে 42 বুঝতে পারছো তাহলে তিনটা সংখ্যা কি হলো 40 41 42 কে বললো বুঝি নাই মানে লেখা বোঝা যাচ্ছে বুঝি নাই। স্যার পিছন থেকে লেখা বোঝা যায় আচ্ছা যাই হোক যে বলছে বলছে। মধ্য সংখ্যা হচ্ছে কি টোটাল সমষ্টি ভাগ 3 মধ্য সংখ্যা সমষ্টি ভাগ 3 সমষ্টি কত 123 আর 3 দেয়া নিচে ভাগ তাহলে 3 দ্বারা কাটাকাটি করলে কত থাকবে 41 থাকবে 3 দ্বারা কাটাকাটি করলে কত থাকবে 41 থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে কাটাকাটি করে 41 পাইলাম
ওকে, তাহলে মধ্য সংখ্যা কত হইল 41। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 40 আর দ্বিতীয় সংখ্যা কত হবে 42। ঠিক আছে, ওকে ফাইন। বসো, তোমার নাম কি? সোহানা। ওকে ঠিক আছে। এখন এরকম আমরা যেরকম তিনটা করলাম, এরকম যদি বলে যে পরপর পাঁচটি সংখ্যার পরপর পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, সংখ্যা পাঁচটি কত? বা বললো যে পরপর পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, চতুর্থ সংখ্যাটা কত? বের করা যাবে না? পাঁচটা সংখ্যা বের করে 4 নম্বর সংখ্যাটা যেটা হবে। ঠিক আছে, ধরো এরকম একটা অঙ্ক দিই। পরপর পাঁচটি সংখ্যা কত? জানো না? পরপর পাঁচটি সংখ্যার সমষ্টি, পরপর পাঁচটি সংখ্যার সমষ্টি 105। 105। তাহলে সংখ্যাগুলো কত বলো? 105। পরপর পাঁচটা সংখ্যার সমষ্টি 105। এই সংখ্যাগুলো কত? সংখ্যাগুলো কত হইবে তাহলে? 125 ভাগ 5, মানে এটা একটা মধ্য সংখ্যা, তাই না? প্রথমে বাবা মধ্য সংখ্যাটা 125 কে 5 স্যার 105 105। তাহলে 125 দিয়ে যদি করো বাবা না? আচ্ছা 105 তাহলে হবে 21, তাই না? তাহলে আগের দুইটা কত হবে? 19 আর 20, আর নিচের দুইটা কত হবে? 22। আচ্ছা এই তো উত্তর হয়ে গেল। তাহলে এখন যদি বলে যে এরকম একটা অঙ্ক দিয়ে যে চতুর্থ সংখ্যাটা কত, তাহলে কি হবে? 22 পাওয়া যাবে এইভাবে? আচ্ছা, তাহলে আমাদের ক্রমিক সংখ্যা ক্লিয়ার। আমরা নেক্সট দিনে করব ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে শুরু করে যতদূরে যাওয়া যায় বই নিয়ে আসবা, ইনশাআল্লাহ আমরা ক্লাস করার চেষ্টা করব। নেক্সট দিন কি রমজান মাস পড়ে যাবে? না করব ওই একটা 2 তারিখ থেকে শুরু রমজান। একটা